বরিশাল বোর্ড ২০২৩ বাংলা প্রথম পত্র বহু নির্বাচনী। প্রশ্ন নং ১। আমার পথ প্রবন্ধ অনুযায়ী খুব বেশি বিনয় আমাদের কি করে? ছোট করে। রেইনকোট গল্পে মিরপুরের বিল দিয়ে আসা নৌকায় কি ছিল? অস্ত্র ছিল। উদ্দীপক: জ্বালিয়ে রেখেছি মনের প্রদীপ আমার ভুলে ভরা বাগানে, তোমার ছোঁয়ায় ফুটুক ফুল, সান্ত্বনার আঙুলে দেখো পরগাছা আমারে। উদ্দীপকে অনুপম চরিত্রে কোনটি রয়েছে? বিরহ বেদনা। উদ্দীপকে অপরিচিতা গল্পের মতো প্রকাশিত হয়েছে অনুশোচনা এবং অনুনয়। ব্যক্তিজীবন কদরহীন এ উপলব্ধির ইঙ্গিত সোনারতরী কবিতার কোন চরণে রয়েছে? শূন্য নদীর তীরে রহিনু পরী। শূন্য নদীর তীরে রহিনু পরী। উদ্দীপক: আকবর সাহেবের কুপুত্র তানভীরকে পারিবারিক ব্যবসার ভাগ না দিয়ে আকমল সাহেবের ছেলে ইমরানকে ব্যবসার একচ্ছত্র কর্ণধার করে যান দাদা আশরাফ উদ্দিন। এ নিয়ে আকবর সাহেব ভ্রাতুষ্পুত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। উদ্দীপকের আকবর সাহেব সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের অনুরূপ? উত্তর হবে ঘসেটি বেগম। উদ্দীপকটি সিরাজউদ্দৌলা নাটকের যে দিকের সাথে সঙ্গতিপূর্ণ? স্বার্থপরতা। নিচের কোন চরিত্রটি অন্যদের থেকে ভিন্ন? রুদ্র। ৯ নং প্রশ্ন। আমার অদৃষ্ট আর কল্যাণের মাঝখানে শুধু দেয়াল আর দেয়াল। এখানে দেয়াল দ্বারা বোঝানো হয়েছে বাধা, বিভক্তি এবং ষড়যন্ত্র। উদ্দীপক: যায় যাবে প্রাণ তাহে প্রাণের চেয়েও মান বড়, আমি শোনাবো শাহে। উদ্দীপকের সাথে ৫২ দিনগুলো রচনার কোন বাক্যের অধিক মিল রয়েছে? উত্তরটি হবে খ, অর্থাৎ অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি সে মরাতেও শান্তি রয়েছে। উদ্দীপকে ৫২ দিনগুলো রচনার যে ভাব প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে আত্মমর্যাদা এবং নির্ভীকতা। মানব কল্যাণ প্রবন্ধে লালনকে কি বলা হয়েছে? কবি। সোনারতরী কবিতায় কোন সময়ের কথা আছে? প্রভাত। বলিলাম পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। উক্তিটিতে ন্যাড়ার যে মনোভাব প্রকাশ পেয়েছে আত্মসম্মানবোধ। ১৫ নং প্রশ্ন। তরে না বুইঝা কষ্ট দিছি হেদিন, কাকে কষ্ট দিয়েছে? হাসুনির মা। তাহারই পরে মনে কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য কোনটি? নাটকীয়তা। ১৭ নং প্রশ্ন। উদ্দীপক: মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? উদ্দীপকের ভাব প্রতিদান কবিতার কোন চরণে অনুপস্থিত? উত্তর: রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। ১৮ নং প্রশ্ন। উদ্দীপকে প্রতিদান কবিতার যে বিষয়টি ফুটে উঠেছে পরোপকার। লালসাল উপন্যাসের মজিদের মধ্যে কোনটি অনুপস্থিত? দয়া মায়া অনুপস্থিত। ২০ নং প্রশ্ন। কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং, কারণ এতে রয়েছে অত্যাচারের পটভূমি। মানব কল্যাণ প্রবন্ধে আবুল ফজল চেয়েছে মুক্তিবুদ্ধির বিকাশ। সবচেয়ে কম বয়সে মৃত্যুবরণকারী কবি হচ্ছেন সুকান্ত ভট্টাচার্য। ২৩ নং প্রশ্ন। লালসালু উপন্যাসে খালেক ব্যাপারীর প্রথম পক্ষের স্ত্রীর নাম কি? উত্তর: আমেনা। রোগা মানুষ সমস্ত রাত খেতে পারবে না, এখানে কোন খাবারের কথা বলা হয়েছে? রুটি। উদ্দীপক: গার্ড বলছেন, রেলের প্ল্যাটফর্মে ঘুমিয়ে পরিবেশ নোংরা করছো কেন? সরে যাও, না হয় জেলে পাঠাবো। সবুরা উত্তর দিচ্ছে, জেলে রে ভয় পাই না, ছেলে মেয়ে সব সহ নিয়ে যাব, ওখানে দুমুঠ খেতে দিবা, আগে বাঁচি তারপর দেখবো সুন্দর। তো উদ্দীপকের সবুর আর উক্তির সাথে মাসি পিসি গল্পের কোন বাক্যের মিল রয়েছে? উত্তর হবে মাসি বলল জেলে নয় গেলাম কৈলেশ। উদ্দীপকের সবুরার মধ্যে রয়েছে মাসি পিসি গল্পের মাসি পিসির দুঃসাহসিকতা এবং বাকপটুতা। ২৭ নং প্রশ্ন। সবই তো নরমাল হয়ে আসছে, এ বাক্যে প্রকাশিত হয়েছে ব্যঙ্গ। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলে পরিচয় দিয়েছে? উত্তর: বিশ্বামিত্র। ২৯ নং প্রশ্ন। এক্ষেত্রে উদ্দীপক: কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে? উদ্দীপকটিতে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার কোন চরণকে সমর্থন করেছে? সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। সর্বশেষ ৩০ নং প্রশ্ন। উদ্দীপকে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার যে বিষয় প্রকাশিত হয়েছে? উত্তর হবে ত্যাগ স্বীকার এবং ফল ভোগ।